আজ প্রথমবার আমাকে আমার স্টুডেন্টরা আইব্রো ভাত দিল। দাদার বিয়েতে দেওয়া হয়নি, কিন্তু এবার আমার বিয়েতে ওরাই এটা করলো। আগে কখনো এই জিনিসটা হয়েছিল আমার ফ্যামিলিতে সেটা তো আমি জানি না, কারণ আমাদের ফ্যামিলির মধ্যে আমার দাদা এবং আমি বড়, তারপরে যারা রয়েছে এখনই ছোট। আমাদের ফ্যামিলিতে খুব একটা নিয়ম খুব কমই রয়েছে, যেমন জন্মদিনটা ছিল না, খুব কমই করা হয়, সেটা আমরা বড় হয়ে করে থাকি। আগে আমাদের খুব অভাব ছিল, সেই জন্য জন্মদিন বলে কি জিনিস ছিল সেটা খুব একটা বুঝতাম না। বাট যখন থেকে ইনকাম করা শিখেছি তখন থেকে বার্থডেটা, নিজের বার্থডের দিনটা আমি স্পেশালি রেখেছি। ওই দিনটা আমি কাজ করলে পরে আমি নিজের জন্য সময়টা বেরি করে রাখি। যাই হোক, সেই গল্প পরেই বলবো কোনো একদিন। আজকে আমরা বেরিয়ে গেছি পাঁচফোড়নে। ওরা আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সেখানটায় নিয়ে গেছিল। অনেকজনই ছিল, সঙ্গীতা যাওয়ার কথা ছিল বাট ও যেতে পারিনি, ওর বাবার কিছু প্রবলেম হওয়ার কারণে ও হসপিটালে গিয়েছে। তারপর ওরা আমার জন্য এখানে মালা নিল। আমি জানি না আইব্রো ভাতের কি নিয়ম রয়েছে না রয়েছে, এখানে গিয়ে আমি প্রথম দেখলাম। পাঁচফোড়নে যাওয়ার পর ওরা আগে থেকে আইব্রো ভাতের যে প্লেট রয়েছে সেটা বুক করেছিল। এখানে ফুলের দোকান দিয়ে আমরা গিয়েছিলাম, এখানে না অনেক ধরনের ফুল দেখলাম, খুব সুন্দর সুন্দর। আগে অনেক দেখেছি ফুল, বাট এগুলো নতুন নতুন দেখলাম, যেগুলো ব্রাইট সিজনে আমি ফ্লাওয়ার গুলো দিয়ে কাজ করতে পারবো। তারপরে পৌঁছে যাই আমরা পাঁচফোড়নে। যাওয়ার পরে সেই থালিটা আমাদের জন্য রেডি করলো, সেটার জন্য বলে 10 মিনিট টাইম তো আমরা রেডি করে ওখানে দিয়ে দিচ্ছি। ওরা কিন্তু সমস্ত জিনিসই দিয়েছিল, যেমন প্রদীপ টদীপ এগুলো সব জিনিসই দিয়ে দিয়েছিল, এবং ওরা সঙ্গে করে ফ্লাওয়ার নিয়ে এসেছিল ডেকোরেশন করার জন্য। এবং ওরা নিজেরা নিজেদের জন্য এখানে ভেজ থালি, চিকেন বিরিয়ানি এগুলো অর্ডার করেছিল। সঙ্গে কিন্তু অনেক জিনিস দিয়েছিল আইব্রো ভাতের প্লেটে, 5 রকমের ভাজা, পান, পুরি, প্লেন রাইস, তারপরে বেগুন ভাজা, ডাল, সঙ্গে ছিল পনিরের সবজি, মানে পুরোপুরি ভেজ থালি। তোমরা কিন্তু চাইলে ভেজ থালিটাও ট্রাই করতে পারো। আগে এসেছিলাম আমার বার্থডের দিনই পাঁচফোড়নে, অনেক ভিডিও দেখেছি, পাঁচফোড়নের ফটো দেখেছি, তাই ভেবেছিলাম যে বার্থডে দিনটায় যাই। বাট খাওয়া দাওয়া ভালো হওয়ার কারণে ওরাও সেখানটাই বুক করেছিল। তারপর এখানটায় দই দিল, মিষ্টি দিল, চাটনি দিল, এবং সঙ্গে দিয়েছিল এখানে মাছের মাথা, এবং তার সঙ্গে ছিল চিংড়ি মাছের মালাইকারি, কাতলা মাছের ঝোল, এবং ছিল মাটন। মাটনটা আমি যেহেতু খাই না, সেই জন্য আমি ওদের জন্য রেখেছিলাম মাছের মাথা। আমি কিন্তু মাছ সেরকম খুব একটা খাই না, কিন্তু খাই না জন্য তো ওয়েস্ট করা যাবে না, যেটা নিয়ম সেটা তো নিয়মের প্লেটে দিতেই হবে। তো যাই হোক, সবাই মিলে যখন প্লেট সবার নিল, সবাই মিলে আমরা একসাথে ভাগ করে খেলাম সেই জিনিসগুলো। আর সত্যি বলতে খাবার কিন্তু খুব টেস্টি ছিল এখানে। আর খাওয়া দাওয়ার পরে আমরা এত ফটো তুলেছি। ও হ্যাঁ, তার আগে তো ওরা আমাকে রেডি করেছে, কারণ এখানে যখন বসি ওরা আমাকে মুটুক পরালো, মালা পরালো, সাজালো, তারপরে গিয়ে আমাকে আশীর্বাদ দিল ওরাই। তারপর সেখানে ওরা নিয়ম টিয়ম করে ডরে তারপর আমরা খেতে বসলাম। তো এখানে খাওয়ার সময় তো অনেক মজা করেছি, অনেক গল্প করেছি, যাওয়ার সময় অনেক হাসাহাসি, অনেক আড্ডা দিয়েছি। যেহেতু আমরা এতজন ছিলাম, অনেক 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 আনন্দ হয়েছে। আর সত্যি বলছি, এত বড় একটা সারপ্রাইজ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। সঙ্গে ওরা আমাকে একটা শাড়িও গিফট করেছিল। সেই শাড়িটার ভিডিওটা আমি এই ভিডিওটার মধ্যে দিতে পারিনি, কারণ সেটা অনেক সন্ধ্যা হয়ে গেছিল, তাই জন্য আমি ফুটেজটা তুলতে পারিনি। তারপর এখানে ওরা আমাকে মুটুক লাগিয়ে দিচ্ছে। মুটুক বলেছিল বাড়ির থেকে নিয়ে আসার জন্য সঙ্গীতাকে, কিন্তু সঙ্গীতা আসতে পারেনি, তো আমার ওখান থেকে ওরা মুটুকটা নিয়ে আসছে। দেন আমাকে রেডি করালো, তারপরে ওরা প্রদীপ জ্বালিয়ে আমাকে আশীর্বাদ দিল, সেটাই ব্লগের মাধ্যমেই তোমরা দেখতে পারবে। এরপর আমরা খাওয়া দাওয়া শুরু করি। খাওয়া দাওয়া যেটা বললাম, পাঁচফোড়নের খাওয়া দাওয়া খুব ভালোই, মোটামুটি তোমরা তোমাদের অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমরা কিন্তু এখানটায় খেতেই পারো। এর সঙ্গে সঙ্গে কিন্তু আরো অনেকগুলো রেস্টুরেন্ট এই রাস্তার মধ্যে খুলেছে, কিন্তু পাঁচফোড়নের খাওয়া দাওয়া অনেকটাই রিজনেবল এবং অনেকটাই সুস্বাদু, যার কারণে এত লোকে সেখানে যেয়ে থাকে। এবং এখানে যে পান দিয়েছিল লাস্টে ওরাই সেটা ভাগাভাগি করে খেলো। তারপরে সবাই মিলে মুটুক মালা দিয়ে ওরাও ভিডিও করলো, ওরাও ফটো তুললো। কিন্তু এই যে সময়টা যে বলেন, এই সময়টা অনেকটা আনন্দেরও অনেকটা দুঃখের সময়ও। ওরা আরো আমাকে বলছে, যেটা আমি হয়তো মানে এক্সপ্লেন করতে পারবো না যে কি চলছে আমার ভিতরে। যখন জিজ্ঞেস করে দিদি তোমার দুঃখ লাগছে না, তোমার কষ্ট হচ্ছে না, তোমাকে যখন বিদায় দিবে আমরা তো তখন থাকতেই পারবো না, আমরা ওটা দেখতেই পারবো না। কিছু কিছু জিনিসের কোনো এক্সপ্লেনেশন থাকে না, যেটা হয়তো আমি বলেও বোঝাতে পারবো না যে কি হয়ে থাকে বা কি চলে একটা মেয়ের লাইফে। এরকম কারো বিয়ে ঠিক হলে যতটা আনন্দের মুহূর্ত যায়, ততটাই কষ্টের মুহূর্ত থেকে থাকে। একটা ছেলেদের ক্ষেত্রে আমি জানি না তাদের কি মনোভাব থাকে বা তাদের কি বিবেচনা থাকে, বাট একটা মেয়েদের লাইফের থেকে মানে আমি আমার দিক থেকেই বলছি, এটা অনেকটাই কষ্টকর এবং অনেকটাই মানে এক্সপ্লেন করতে পারছি না আমি। আর আমার মনে হয় না যে কেউ এক্সপ্লেন করতে পারবে। তো যাই হোক, প্রতিটা মেয়েই যাতে সুখে থাকে, প্রতিটা মেয়েই যাতে সারা জীবন নিজের লাইফটাকে নিজের মতো করে গুছিয়ে নিতে পারে এবং ফ্যামিলিকেও যাতে সেইভাবেই তৈরি করতে পারে। তাই জন্য সকলকে অনেক 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 শুভেচ্ছা রইল। থ্যাংকস ওয়াচিং মাই ভিডিও।